দেখো বন্ধুরা, আজকে একটা রেসিপির ভিডিও করব। আজকে সয়াবিন পোলাও করব আর সবজি দিয়ে আর কি। সয়াবিনগুলো আধ ঘন্টা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিছুক্ষণ আমি ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, চালটা বাসমতি রাইস ছিল, ওটা 1 ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, আর টমেটো কুচি, আর আছে পেঁয়াজ কুচো। এবার বাকি মশলা দেখো, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ। সবজিটা যে যার পছন্দ মতো নেবে। এখানে দেখো যেটা ম্যারিনেট করা ছিল সয়াবিনটা, সেটা এবার ভেজে নিচ্ছি। পোলাওর ক্ষেত্রে সয়াবিন পোলাও করলে কিন্তু ঠান্ডা জলে সয়াবিন ভেজাবে, একদমই গরম জলে দেবে না। আমি গরম জলে এমনি নর্মাল রান্না করলেও যে সয়াবিনের তরকারি বা যেসব করি না কেন, আমি ঠান্ডা জলই দিই, তার কারণে স্বাদ গন্ধ দুটোই খুব দারুণ আসে আর কি। এবার তুলে নিলাম, সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য একটু ঘি দিলাম, ঘিটা না দিলে গন্ধ ভালো আসবে না। আর এখানে বলে রাখি, সয়াবিনে কিন্তু অনেকটা তেল টানে আর কি, অনেকটা তেল টেনে, যার ফলে তোমরা একটু কনসিয়াসলি রান্না করে, নাহলে দেখবে যখন পোলাওটা হয়ে যাবে তখন দেখবে তেল গড়াবে। তেজপাতা, গোটা গরম মশলা আর কাজু কিশমিশ সব একসাথে দিয়ে একটু হালকা ভেজে নেবো আর কি। আলাদা আলাদা করে দিলাম না, কারণ আমার সময়ের খুব অভাব, খুব তাড়াহুড়ো করে আমাকে রেসিপিটা করতে হয়েছে। 10:30টার মধ্যে কমপ্লিট করে একজনের হাত দিয়ে এক জায়গায় পাঠাবো, তাই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভুলও হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার হাতে ছিল সবজির মধ্যে বিনস ছিল আর ক্যাপসিকাম ছিল। তোমরা চাইলে নিজের পছন্দ মতো ফুলকপি, তারপরে গাজর তো দেওয়াই যায়। আর আলুটা একেবারেই কিন্তু অপশনাল, আলুটা মানে তোমাদের ভালো লাগলে দেবে, নালে দেবে না। আলুটা আলাদা করে ভেজে তুলে নিলে ভালো হতো, কিন্তু এই যে বললাম তাড়াহুড়োতে ভুলে গেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পরই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা লালচে ভাব আসার পরে আমি এখানে দিয়ে দিলাম বিনসটা ভালো করে ভেজে নেব। আর দেখো টমেটো কুচিটা দেখাতে আমি ভুলে গেছিলাম, একটু গলে গলে গেছে। তারপর আমি ক্যাপসিকাম একেবারেই ভাজা উচিত না, এর স্বাদ বা যে পুষ্টিগুণ সবই মানে নষ্ট হয়ে যায় ভাজলে আর কি। সেই জন্য আমি জাস্ট একটু দুবার এপিট ওপিট নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু আমার মেজারিং কাপের চালটা মাপা ছিল 2 কাপ, আমি সেই 2 কাপ চালে 4 কাপ তো জল দিতেই হবে, যেহেতু সয়াবিন অনেকটা জল টেনে নেয়। আমি 4.25 কাপ জল এখানে আমি নিয়েছি, তোমাদের বলে রাখলাম আর কি। আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে লাগলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আর কি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার যে বাকি যে মশলাগুলো আছে সব আমি আলাদা আলাদা করে দিচ্ছি না, একেবারেই সব ঢেলে দিচ্ছি, তার কারণে যে বললাম প্রচণ্ড তাড়াহুড়ো। সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। কষানোর পর আমি সয়াবিনটা দিয়ে দিলাম। আগে থেকে জলটা তো গরম করাই আছে, মাথায় রাখবে সয়াবিন যখন থাকবে তখন তোমাদের যে মাপে জল তো নেবেই, সে ডবল জল নিতে। তারপর আরও একটু মানে পৌনে এরকম ব্যাপার, মানে আমার যেমন 4 কাপ জল ছিল চালটার জন্য, আর সয়াবিনের জন্য 4.25 কাপ জল আমি নিয়েছি, অর্থাৎ পুরো 5 কাপ কিন্তু নয়। এইখানে জলটা টকবক করে ফুটছে, দেখো এই পর্যায়ে কিন্তু চালটা দিয়ে দিতে হবে। কোনো অবস্থায় গ্যাসের ফ্লেম কমাবে না, তাহলে কি চালটা মানে যেমন ভাতটা একটু বাড়বেও আর চালটা বেশ ঝরঝরে থাকবে। যারা চাল ভেজে করবে তাদের ক্ষেত্রেও কিন্তু গ্যাস একদম কমাবে না, চাল কমালেই কিন্তু চালটা মানে ভাতটা ঝরঝরে হবে না। আমার এখানে আর একটা ভুল হয়ে গেছে, যখন টকবক করে ফুটছে, ফোটাটা 5 মিনিট রাখা দরকার ছিল, প্রথম থেকেই আমি চাপা দিয়ে ফেলেছি, যার ফলে আমার যে এটা বাসমতি রাইস রান্নার পর তোমরা দেখবে ফাইনাল লুকটা মনে হবে যেন গোবিন্দভোগ চালের আমি রেসিপিটা করেছি আর কি, পোলাওটা।
এই পোলাওতে বাসমতি রাইসটাই একদম পারফেক্ট। আর জানো তো এইগুলো করতে গেলে কাঠের খুন্তি খুব ভালো হয়। আমার ছিল, জানো তো, 2-3টে ছিল, আমার মেয়ে সব ডিজাইন করে ফেলেছে। ওর স্কুলের কাজ ছিল, ও আলমারি থেকে বের করে সব ডিজাইন, ওগুলো তো আর মানে ব্যবহার করা যাবে না। এবার দেখো আমি একটু টেস্টটা করে নিয়েছিলাম, যে নুনটা লেগেছিলো, তাই একটু নুন দিয়ে দিলাম, আর উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিলাম আর কি। আর দেখো আমি বিরিয়ানির মতন কিন্তু আমি চাটু বসিয়ে তারপর কিন্তু এটা দিয়েছি। তোমরা করবে কি, 5 মিনিট টকবক করে ফুটবে, তারপর গ্যাসটাকে একদম লোতে করে চাপা দেবে, তারপর ওই যে চাটুর ওপর বসাবে আর কি। আমার কিন্তু এমনি ঝরঝরে হয়েছিল, কিন্তু চালটা একদম আস্ত থাকেনি তো আর কি, ওই প্রথম থেকে চাপা দেওয়ার ফলে এই গন্ডগোলটা হয়ে গেছে। এবার দেখো আমি চলে এসেছি লাঞ্চ টাইমে, আমার মেয়ের খাবার রেডি করছি। তোমাদের তো প্রথম থেকেই ভিডিওতে বোধহয় আমার খুব সম্ভবত ভয়েসটা দিচ্ছি খুব তাড়াহুড়ো করে, ভয়েসটাও তাড়াহুড়ো করে দিতে হয়েছে। আমি জানি না তোমাদের খোঁজ খবর রাখলাম কি না, তবে এখন জেনে নিচ্ছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমার মতোই আছো এই গরমে, যতটা ভালো থাকা যায়। আর কি বলবো, রান্নাঘরে ঢুকতে ইচ্ছাই করে না এই গরমে, কিন্তু ঢুকতেই হবে, কিচ্ছু করার না, নাহলে পেট পূজা একদম বন্ধ হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, তোমরা ভালো থেকো, টাটা বাই।